को दिल चाहता है। ओ शहरे मोहब्बा जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सय्यद वला आले सितारों से चांद कहता है हर दम, सितारों से चांद कहता है हर दम, तुम्हें क्या बताओ ओ टुकड़ों का आलम, तुम्हें क्या बताओ ओ टुकड़ों का आलम। इशारों से आका के इतना मजा है, तो जान लौटाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बा जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बा जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सय्यद मेरे आँखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सय्यद व अला आले गुलामे मोहम्मदू हो, क्या डर है मुझको, गुलामे मैं उनकी गुजारा करूँगा। अज़ल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सय्यदना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة. प्यारे हाजिरीन मजलिस, আমার সম্মুখে বসে থাকা আল্লাহ পাকে নামাজি রোজাদার ইমানদার মুত্তাকি আমার বাপ জানেরা, চাচা জান গনেরা, খাস করে এই মাহফিলের প্রধান অতিথি ফুলফুলা দরবার শরীফ থেকে আগত আমাদের বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা আপনাদের খেদমতে সে আখিরি দোয়া করবে। তার আগে আমাদের বড় ভাইজান পীরজাদা আবুল বাসার ভাইজান আপনাদের খেদমতে আলাপ আলোচনা করবে। সংক্ষেপ টাইমে গোনাগার কেবলমাত্র দোয়া নেবার উদ্দেশ্যে দু একটা কথাবার্তা বলবো। খাস করে এই এলাকাবাসী পর্দানাসিনা আম্মাজান ও বোনেরা প্রত্যেকে জানায় গুনাহগারের তরফ হতে সালাম মোবারকবাদ। আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে পছন্দ করে ভালোবেসে এই মহান ইসালের সওয়াবকে উপলক্ষ করে আল্লাহ পাক এমনই একটা জায়গার মধ্যে বসালেন যেই জায়গার কথা আমার রাসূলুল্লাহ বললেন এটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন জান্নাতের বাগান? আল্লাহ রাসূল জানাচ্ছেন তোমরা এই বাগানে যখন গিয়ে বসে যাবে তোমরা জানবে আল্লাহ আমাদের গুনার খাতাকে বন্ধ রেখে আল্লাহ পাক আমাদের সওয়াবের খাতা কি আল্লাহ খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ এই জায়গায় বসে থাকবো একবার দুরূদ শরীফ কালেমা শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করব। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তোমার আমার গুনার খাতাকে একদিকে সরিয়ে রেখে সওয়াবের খাতা খুলে তারা সোনার কলম দিয়ে বান্দাদের আমলনামায় সওয়াবগুলো লিখতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গার মধ্যে বসিয়েছে। আল্লাহ রাসূল জানাচ্ছে হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওয়ান আলী ইবনে আবু তালিব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। যেই জায়গাতে ইলম চর্চা করা হয়
যেই জায়গাতে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের নবী রাসূল পয়গম্বরদের কথা আলাপ আলোচনা করা হয়, যেই জায়গাতে নবীর সিরাত সম্পর্কে কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, যেই জায়গাতে আল্লাহ পাকের সালেহীন বান্দাদের কথা আলাপ আলোচনা করা হয়, আল্লাহর মাহবুব বান্দাদের কথা আলাপ আলোচনা করা হয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই জায়গাটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ জানি আমরা এই ফাঁকা জায়গাটায় ময়দানে আমরা প্রত্যেকে আমরা জানি ময়দান ছিল, কিন্তু আজকে তুমি আমি আপনি আমি এই যে প্রত্যেকে আমরা এক জায়গায় বসেছি, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। বেশক আমরা আল্লাহর দোয়ার জান্নাতের বাগানেই বসে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে আপনাকে আমাকে আল্লাহ পাক এমনই একটা সুযোগ করে দিল যে জান্নাতের বাগানে দুনিয়ায় এসে বসলাম, সে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানাচ্ছে, বান্দারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোরা আমার ইবাদত খানা করবি, তোরা আমার ইবাদতে প্রবেশ করবি, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদিকে আমার দয়ার জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এই ওয়াদা কার? আল্লাহর। তো আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ বলছে, বান্দা তোমাদের জন্য আমি যা যা ওয়াদা করেছি সব আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। কেবলমাত্র তোমাদেরকে নিজে দিকে সে জিনিসগুলোকে, উপহারগুলোকে, নিয়ামতগুলোকে তোমাদেরকে নিয়ে নিতে হবে। আমরা নিতে পারি না, এটা আমাদের দোষ, এটা আমাদের ভুল। কথা ঠিক না বেটি? আমরা নিতে পারি না। আল্লাহ বান্দাদিকে দুনিয়ায় কোনো ত্রুটি রেখেছেন নাকি? কোনো ত্রুটি রেখেছে? আল্লাহ পাক বান্দারা যা চেয়েছে এর থেকে অধিক অধিক গুণ বেশি নিয়ামত আল্লাহ বান্দাদিকে দিয়েছে। কিন্তু আমরা হলাম এমনই একটা, আমরা হলাম মানুষ, আমাদেরকে যায় যত নিয়ামতই আল্লাহ দেয় সব নিয়ামত পেয়েও আমরা সে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি না। কথা ঠিক না বেটি? শুকরিয়া আদায় করতে পারি না। এজন্য আজকের দিনে আপনার আমার এই অবস্থা হয়েছে দাঁড়িয়েছে। কেন? আমরা সে আল্লাহ নিয়ামত খাচ্ছি, আমার আল্লাহ সেই নিয়ামত ভক্ষণ করছি, সে আল্লাহর দয়াতে আপনি আমি বেঁচে আছি, কিন্তু সেই আল্লাহকে চিনি আল্লাহকে রাজি করতে পারি না, আল্লাহকে খুশি করতে পারি না। এজন্য আপনার আমার এই অবস্থা। আজ দুনিয়ার জমিনে যারা সে আল্লাহকে চিনে নিয়েছে, যারাই আল্লাহকে চিনেছে, যারাই আল্লাহর ইবাদত করেছে, যারাই আল্লাহর ইবাদত করেছে, তারাই দুনিয়াতে সালেহীন হয়ে গেছে। কবর খুলে দেখে এখনো তারা জান্নাতি হয়ে শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি পারি না, এটা হলো আপনার আমার ভুল। কেন? আপনি আমি সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। তাহলে আল্লাহ পাকে নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে কটা? দুটো। কটা? কেন এসেছি গুনাহগার, ভারত থেকে বহু কষ্ট করি এসেছি আপনাদের খেদমতে, ওয়াজ নসিহত শুরু করে দিয়ে চলে যাব, ঘন্টা টান দিয়ে লম্বা পড়ে যাব তা নয়। এসেছি দুটো কথা বলে যাই, শুনে যান। কেননা এই শুকরিয়া আদায় করার মাধ্যম হচ্ছে দুটো। কটা? একটা হচ্ছে কিনা জিক, আর একটা হচ্ছে কিনা ফিক। একটা হচ্ছে আল্লাহ পাকের জিকির, আর একটা হচ্ছে আল্লাহ পাকের ফিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের জিকির করতে হবে, আল্লাহ পাকের ফিকিরও করতে হবে। তাহলে জিকির আর ফিকির এই দুটো ব্যাখ্যা পড়ে আসছি, আগে মূল পয়েন্টে আসছি আমার বাবারা। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় হাজির করিয়েছেন। একটা কথা বলেন তো, আল্লাহ আমাদের উপর রাজি আছে না? নয় আছে তো? বেশক আল্লাহ যদি রাজি না থাকতো এ জায়গায় এসে বসতে পারতাম না। কিতাবের মধ্যে পড়ছিলাম, দুনিয়ার জমিনে যখন কোনো বান্দা বান্দিরা এমন কোন জায়গা পাবে যেই জায়গাতে জান্নাতের মাহফিল, যেই জায়গাতে কোরআন হাদিসে আলাপ আলোচনা করা হয়, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওই জায়গাতে এসে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মালাইকা ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর মালাইকা ফেরেশতারা তারা নূরের ডানা দিয়ে আল্লাহর বান্দা বান্দিদের মাথার উপরে তারা ছায়া করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথার উপরে ছায়া করে থাকে।
এ মাহফিল শেষ হয়ে যাবে, আখেরি দোয়া হয়ে যাবে। আল্লাহর মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকে আসমানের মধ্যে ফিরে যাবে। আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করবে, এ আমার মালাইকা ফেরেশতারা বলো তো তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ পাক জানেন না? জানেন। যিনি আল্লাহ পাক হলে আলিমুন বাসীর, যিনি আল্লাহ পাক তামাম দুনিয়ার জমিনে সমস্ত কিছুর খবর আল্লাহ পাক রাখে, সে আল্লাহ জানে না? জানে না ফেরেশতারা কোথায় গিয়েছিলেন? জানে। আল্লাহ তবুও জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতারা বলো তোমরা কোন জায়গায় গিয়েছিলে? আল্লাহ পাক আমি গিয়েছিলাম, আমরা হাজির হয়েছিলাম বাংলাদেশের জমিনে ঝিনাইদহ জেলার মধ্যে কোসাবেরিয়া মাদ্রাসার ইসালে সোয়াবে, ওই জায়গায় আমরা হাজির হয়ে গিয়েছিলাম। যদি বলুন সুবহানাল্লাহ, আমরা হাজির হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমার মালাইকা ফেরেশতারা বলো তো তোমরা ওই জায়গায় কি দেখেছো? মুসলমান করেছিলেন আব্বারা তরুণীরা, এ যুবকেরা, এ বাংলার জমিনে মানুষেরা, আমার ইমানদার বোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের আরশে আজিমের কাছে চলে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও আমার মালাইকা ফেরেশতারা বলো 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 তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ ফেরেশতারা বলবে, ও রব্বে আল্লাহ পাক এমন একটা জায়গায় গিয়েছিলাম যেই জায়গাতে আপনারা সঙ্গে কিছু বান্দা বান্দিরা এক জায়গায় তারা হাজির হয়েছিলেন। ওই জায়গার মধ্যে তারা এক জায়গায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুরূদ শরীফ আলহামদুলিল্লাহ এরকম ভাবে তারা দ্বীনের আলাপ আলোচনা শুনছিলেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার মালাইকা ফেরেশতারা বলো 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 ওই মাহফিলের মধ্যে তারা কি চেয়েছে? ওই মাহফিলের মধ্যে তারা কি আরজু করেছে? আল্লাহ পাকে মালাইকা ফেরেশতারা জবাব দিবে, ও রব্বি আল্লাহ পাক ওই মাহফিলে মানুষেরা শেষ দোয়াখানা হয়ে যাবার সময় তারা নিজেদের জীবনে গোনাহ থেকে মাফি খানা চেয়েছে, তারা নিজেদের জীবনে গোনাহ থেকে মাগফিরাত খানা পেয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বাবা মালাইকা ফেরেশতারা আমার ওই সমস্ত বান্দা বান্দিদের নাম খানা কি তোমাদের জানা আছে? আল্লাহ ফেরেশতারা বলবে, ও রব্বি আল্লাহ পাক তাদের নাম খানা জানা আছে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক জানাবে, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী রয়ে যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম। হে যুবকেরা, হে নবী প্রেমিকেরা, শুধু তাই না, শুধু তাই না, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক জানাবে, আমার বান্দা বান্দি বোনেরা তোমরা শুনে কেদা চলে কেদা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আল্লাহ মালাইকা ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক জানাবে, আমার মালাইকা ফেরেশতারা তোমরা সাক্ষী রয়ে যাও, আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দিদের ডান হাতে আমল নামা খানা দেব। আমার ফেরেশতা শুনে গেলাম, শুধু তাই না, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। বলা যাবে না সুবহানাল্লাহ? যাও, আমার মালাইকা ফেরেশতারা তাদের নাম জানা আছে? হ্যাঁ আল্লাহ তাদের নামখানা জানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা এমনই একটা জায়গা, এমনই একটা মাহফিল, যে মাহফিলে এসে বসলে জীবনের গুনাহকেও আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনি আমি এতগুলো ইমানদার এই জায়গায় এসে হাজির হয়েছি, বলেন আমাদের কাছে আস্তে আস্তে এক এক করে মুরব্বীরা ওয়াজ নসিহত করে গেছে। শুধু এপার বাংলার জমিন বলে নয়, ওপার বাংলার জমিন আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমিরুস শরিয়া, যিনি হলেন আমাদের মাথার তাজ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, শুধু ওপার বাংলার জমিন নয়, এপার বাংলার জমিন কিছু কম বেশি মুজাদ্দিদুজ্জামান এই বাংলা ওপার বাংলার জমিনে
মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত আমার মুজাদ্দিদুজ্জামান করে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার সাথে সাথে এক এক করে আমাদের মুরব্বী পিসা হুজুর কেবলাগণ আপনাদের খেদমতে এসে হাজিরা দেয়। তাহলে এরকম ভাবে জেনারেশন পর পর আসছে, আমার হুজুর কেবলাগণেরা এসেছে, এখন আমরা এসে হাজিরা দিচ্ছি। তাহলে আজকে বলে তা আর শ্রোতা, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কেননা যেই সময়তে তুমি আমি এই জায়গায় বসে ওয়াজ শুনছি, এই জায়গায় বসে ওয়াজ করেছিলে, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ওয়াজ শুনে সাহাবীরা সাহাবিকার নজুম আকাশের তারা হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করেছিলেন সাহাবী হুজুররা, ওয়াজ করেছিলেন, তাবেঈরা ওয়াজ শুনে তারা আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে। তাদের কাছ থেকে ইমামরা ওয়াজ শুনলে তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেলে। এরকম ভাবে আস্তে আস্তে তোমার আমার পীর হযরতে পীরানে পীর দস্তগীর গৌসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করলে একটা নয় দুটো নয়, বাগদাদের জমিনে কয়েক হাজার মানুষকে আল্লাহ পাক আলেম বানিয়ে দিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভাবে আস্তে 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 একই সিলসিলা জারি। কে ওয়াজ করলে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুনলেন, কে না হিন্দের বাদশা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি এক হাতে ৯০ লক্ষ মানুষকে ঈমানদার করে দিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ ছিল, ওয়াজ করেছিলে। এরকম ভাবে আস্তে 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 এই বাংলাদেশের জমির হযরতে নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, এরকম ভাবে এক এক করে আস্তে আস্তে কলকাতা মানিকতলা জমিনে শুয়ে আছে রসুলের নুমা হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ওয়াজ করলে তোমার আমার পীর মুজাদ্দিদুজ্জামানকে আল্লাহ বাংলার মুজাদ্দিদ বানিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ শুনলেন কার? হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের ওয়াজ শুনলে আল্লাহ পাক তাকে এই পূর্ব ভারতের জন্য আল্লাহ উলিল আমর মুজাদ্দিদ বানিয়ে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান করেছিলেন আব্বারা তরুণীরা, এ যুবকেরা, এ নবী প্রেমিকেরা, আমার মুজাদ্দিদুজ্জামানের পাগলেরা, তোমার আমার পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়া হযরতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইপার বাংলা জমি বলে নয়, উপার বাংলা জমি বলে নয়, এরকম ভাবে কিছু কম বেশি যাদের নাম আমার পীর মুজাদ্দিদুজ্জামানের কাছ থেকে ওয়াজ খানা শুনে আল্লাহর ওলি খানা হয়ে কবরে চলে গিয়েছে। যুবকেরা, নবী প্রেমিকেরা, তার মধ্যে এক নম্বর হলো জান্নাতে যা কবর, নাম হলো তার ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। একটা নয় দুটো নয় 18টা ভাষা এমএ করে বাংলা জমিনে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা বলা যাবে না সুবহানাল্লাহ? কটা ভাষায়? 18টা। ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে যদি কোনো মানুষ, কোন স্টুডেন্ট যদি ডিগ্রি নিয়ে আসে, ওই এলাকার মানুষেরা দাম দেয়। কেন? অত বড় শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বের জমিনে নাই। কথা ঠিক না বেটি? যেটা হলো ইংল্যান্ডে, যেটা হলো ইংল্যান্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেখানে কে একটা নয় দুটো নয় 18টা ভাষা এমএ করে এলেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। সেই ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলে, আমি শহীদুল্লাহ, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আমার সমস্ত জ্ঞান বিফলে চলে যেত আমি যদি না ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামানের সোহবতে যেতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি যদি মুজাদ্দিদুজ্জামানের সোহবতে না যেতাম, আমার জ্ঞান, আমার সমস্ত জ্ঞানখানা বিফলে চলে যেত। কিসের জন্য বলেছিলেন? কেননা শরিয়াতের এলেম হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? এলেম হচ্ছে 2 প্রকার। আল ইলমু ইলমান, এলেম হলো 2 প্রকার। একটা হলো জাহিরি এলেম,
আর একটা হলো বাতিলি এলেম। জাহিরি এলেম অর্জন করতে গেলে স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এরকম ভাবে যে জায়গাতেই যান না কেন, সেই জায়গাতে গিয়ে শিক্ষা অর্জন করলে আপনি দুনিয়ার জাহিরি এলেম অর্জন করবে। আর বাতিলি এলেম অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিলি এলেম অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। তাদের সোহবতে গেলে আল্লাহ বাতিলি এলেমের চক্ষুখানা আল্লাহ খুলে দেবে। কেমন বাতিলি এলেমের চক্ষু? আমার বাপ ভাইয়েরা, একজন আল্লাহর মাহবুব বান্দা যার নাম হলো বিশের হাফি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন তো? আলোচনায় কষ্ট নিচ্ছে নাকি জি? সংক্ষেপ টাইম, মূল জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আমার বাপ ভাইয়েরা, লম্বা চওড়া ভূমিকা না। একজন আল্লাহর মাহবুব বান্দা যার নাম হলো হযরতে বিশের হাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার শুরুয়াতি জীবনখানা ছিল সালাবখানায় হুজুর আমার যে সবসময় থাকতে। হযরতে বিশের হাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন সময় একদিন সালাব পান করে হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আস্তে আস্তে দেখে রাস্তার উপরে একখানা কাগজ পড়ে আছে। হুজুরের মনটা কি হলো, কাগজখানা পড়ে আছে, কাগজটাকে তুলে নিলে, কাগজখানা তুলে দেখে কি লেখা আছে। ছোট্টবেলায় মায়ের কাছে কোরআন পড়া শিখেছিলাম, কাগজখানা খুলে আস্তে আস্তে পড়ে দেখে ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নামখানা আল্লাহ লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে বিশে হাফি রহমাতুল্লাহ আলাইহি যে আল্লাহর নাম দেখলেন সঙ্গে সঙ্গে চোখে মুখে বুকের মধ্যে বুলাতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যুবকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বিশে হাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন, ওই কাগজখানাকে নিয়ে গেলেন, হুজুর আমার বাড়ির মধ্যে নিয়ে গেলেন, আলমারি খানা খুললেন, সুন্দর করে আতরখানা বার করলেন, সুন্দর করে ছোট কাপড় খানা দিয়ে আল্লাহ পাকের নাম খানাকে আতর সুরমা খানা লাগিয়ে হযরতে বিশে হাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন সময় দেখা যায় আলমারির মধ্যে সুন্দরভাবে রেখে দেন। এই যুবকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে বিশে হাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করেছিলেন, এমন সময় দেখা যায় বিছানার মধ্যে ঘুমিয়ে গেলেন হযরতে বিশে হাফি রহমাতুল্লাহ আলাইহি। স্বপ্নের মধ্যে দেখতে পায় কে যেন বলতে লাগে, এ বিশে হাফি রে, তুমি দুনিয়ার জমিনেতে এমন কিছু ভালো কাজ করো না। এ বিশে হাফি, তুমি আমি আল্লাহ পাক আমার নামে সম্মান করা করেছ, আমার নামে তাজিম করা করেছ, আমি আল্লাহ পাক তোমার নাম খানাকে তাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। যাও যাও, এ হযরতে বিশে হাফি, তুমি আমি আল্লাহ পাক আমার নামে সম্মান করেছো, তাজিম করেছো, যাও আমি আল্লাহ তোমার নামে সম্মান, তোমার নামের মাকামকে আমি আল্লাহ তাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুরুয়াতি জীবনখানা কেমন ছিল প্রতিটা মানুষ? কেননা প্রত্যেকের জীবনের, আপনি আমি হলাম আদম সন্তান, জীবনে ভুল হয় না হয় না? জোরে বলে ভুল হয় তো? আল্লাহ পাক আপনাকে আমাকে আদম সন্তান করে পাঠিয়েছে, জীবনে আপনার আমার ভুল হবেই হবে, তবে আপনাকে আমাকে সেই ভুলটাকে শুধরে আপনাকে আমাকে পরিবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। যে আল্লাহর দিকে ছাড়া, ফিরে আসা ছাড়া আপনার আমার কোনো উপায় আছে কি? নাই। আমার বাপ ভাইরা যে কথা বলতে চাইছিলাম, আওয়াজ কেন মনে হয়? ও আমার বাপ ভাইরা, যাতে বিশে হাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা জগৎ বিখ্যাত ইমাম হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হযরতে বিশে হাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গেলেন। হুজুরের সোহবতে বসে আছে। এলাকার মানুষরা জিজ্ঞাসা করে, এ হযরতে ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল,
আপনি তো এত বড় জগৎ বিখ্যাত একটা ইমাম, আপনি জগৎ বিখ্যাত ইমাম হয়েও আপনি কিসের জন্য আজকের দিনেতে হাজরাতে বিশে হাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বসে আছে? হাজরাতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন, আমার এলাকার মানুষরা শুনে কে দাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল ফিকহ পড়ে পড়ে, মাসলার কিতাব পড়ে পড়ে আলেম হয়েছি, হাদিস পড়ে পড়ে মুহাদ্দিস হয়েছি, তাফসীর পড়ে পড়ে মুফাসসির হয়েছি। আমার জ্ঞান এতটুকুই জ্ঞান। আর বিশের হাফি আমার থেকেও জ্ঞান, কেন বিশের হাফি সে আল্লাহ পেয়ে গেছে, আমি এখন আমার আল্লাহ পাওয়া হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জগৎ বিখ্যাত ইমাম যাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বসে আছে কার দরবারে? যাতে বিশের হাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আমার বাপ ভাইরা, তাহলে জগৎ বিখ্যাত কবি যার নাম হলো আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি, যে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি কত বড় শান মর্যাদা আল্লাহ দিয়েছে, যার লেখা কবিতা, এক একটা কবিতাকে আল্লাহ মুমিনের অন্তরটাকে আল্লাহ বিগলিত করেছে। জোরে বলবেন না? হাজরাতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, কোন শেখ সাদি? যে হাজরাতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীর শানে কবিতা লিখছে। কি? বালাগাল ওয়ালা বিকামালিহি কাসাবাদু জা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। হাজরাতে এরকম ভাবে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীর শানে কবিতা লিখছে। কবিতা লিখতে লিখতে এমন সময় দেখা যায় হাজরাতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি শেষের লাইনখানা কি দিবে ভুলে গেলেন। নবীর শানে কবিতা লিখছে, বালাগাল ওয়ালা বিকামালিহি কাসাবাদু জা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। হুজুর আমার লিখে আর কি নবীর শানে লিখবে, হুজুরের মন খারাপ আর মাথায় আসে না। মুসলমান বলেছেন, রাব্বানা তুরুমিনা, হে যুবকেরা, হে নবী প্রেমিকেরা, কেননা দুনিয়া জমিনে যারা আল্লাহ মাহবুব বান্দা হয়, দুনিয়া জমিনে যারা নায়েবে রাসূল খানা হয়ে যায়, তাদের অন্তরে সর্বপ্রথম একটা জিনিস থাকে, সেটা হলো তারা নিজেদের জান মালটাকে আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দেয়। হে যুবকেরা, কোন শেখ সাদির কথা বলে? যাতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবীর শানে কবিতা খানা লিখে, বালাগাল ওয়ালা বিকামালিহি কাসাবাদু জা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। হুজুর আমার কবিতা খানা লিখলে আর লিখতে পারেন না, হুজুরে মন খানা বড় খারাপ, আর লিখতে পারেন না। হে যুবকেরা, হে নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় যাতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখে যাতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সঙ্গে আমার আল্লাহ পাক দিদার নসিব করিয়ে দেয়। নবী দিদার নসিব হয়ে যায়। যাতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখছে, মন খারাপ। আল্লাহ নবী বলে, শেখ সাদি কি ব্যাপার, মন খারাপ করে কেন আছো? না ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনার সামনে কবিতা লিখছিলাম, শেষ লাইন খানা লিখতে পারি না। হুজুর শেষ লাইন খানা কি হবে আমার ভাবনায় আসে না। আল্লাহ নবী বললেন, হযরতে শেখ সাদি যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শেষ লাইন খানা লিখে দাও, কি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষের লাইন আল্লাহ রাসূল জানিয়ে দিলেন। আমার বাবা, তাহলে যে কথা বলতে চাইছিলাম, তাহলে শরিয়াতে ইলম হচ্ছে দুই প্রকার। আল ইলমু ইলমান, একটা হচ্ছে জাহির ইলম, যে ইলম অর্জন করতে গেলে, শিক্ষা অর্জন করতে গেলে দুনিয়ার মাদ্রাসা, যেখানে হায়ার এডুকেশন আপনি আমি ফাজিল কামেল টাইটেল এরকম ভাবে উচ্চ শিক্ষা আপনি আমি অর্জন করব। দুনিয়াবি স্কুল এক হচ্ছে তোমার প্রাইমারি থেকে শুরু করে, আপার প্রাইমারি থেকে শুরু করে, হাই স্কুল থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে চলে যায় বিএ, বিকম, এমএ, এরকম ভাবে যত পিএইচডি, বিএ, যত হাই লেভেলে যান না কেন, শিক্ষা দুনিয়ার আপনার আমার হবে, দুনিয়ার শিক্ষা আপনার আমার হবে। কিন্তু জাহিরি ইলম শিক্ষা আপনার আমার হবে না। কেননা এই জাহিরি ইলম খানা
আপনার আমার শিক্ষা অর্জন হবে দুনিয়ার জ্ঞানে, আর বাতিল ইলম অর্জন করতে গেলে আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাকের ওলি বান্দারা একটা কথা বলে গেছে, কি সে কথাটা হলো, নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হে তকদীরে। আল্লাহর ওলি বান্দা মাহবুব বান্দাদের নেক নজর সোহবত যদি কারো উপর পড়ে যায়, আল্লাহ তার তকদিরটা পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে চাইছিলাম আমার বাপ ভাইরা, তাহলে এই দুটো জ্ঞানের মধ্যে, এই দুটো জ্ঞানকে আপনাকে আমাকে তালাশ করতে হবে। দুনিয়ার জ্ঞান অর্জন করব, দুনিয়াবি লাভবান হব, আর বাতিল ইলম অর্জন করলে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছি না, হাজাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, কোন ইমাম? যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে, একটা নয় দুটো নয়, আল্লাহ পাক আমাকে 1.5 লক্ষ হাদিসের হাফেজ করেছিলেন। যেটা বলবেন আর যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। কটা হাদিসের? 1.5 লক্ষ হাদিসের হাফেজ আল্লাহ আমাকে করেছে। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি চলে গেলে হযরত বিশে হাফিজ রহমাতুল্লাহ আলাইহির দরবারে, জিজ্ঞাসা করে, এলাকার মানুষরা বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি এত বড় জগৎ বিখ্যাত ইমাম হয়ে বিশ্বের হাফিজ দরবারে বসে আছেন, কিসের আশা? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লাগে, এই এলাকার মানুষরা শুনে কে দাও, আমি তো ইলম অর্জন করেছি, দুনিয়ার ইলম, সেই অর্জন হলো ইলম হলো আমার জাহিরি ইলম, আর বিশ্বের হাফিজকে আল্লাহ বাতিনি ইলম খানা দান করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাতিল ইলম আপনাকে আমাকে অর্জন করতে হবে আমার বাপ ভাইরা। তাহলে আজকে আপনি আমি এই জায়গায় বসেছি, চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে। আমাদের কাছে এই জায়গা একই জায়গা, একই স্টেজ, একই রকম জিনিস, কেবলমাত্র বলা আর শোনার ভঙ্গিটাই দুটো আলাদা হয়ে গেছে। কেননা একটা হচ্ছে শোনা আর একটা হচ্ছে শোনা। এই দুটো শোনা, এই দুটো অর্থই হলো কিনা শ্রবণ করা, শোনা, কিন্তু এর পার্থক্য হচ্ছে আলাদা। কি? একটা হচ্ছে দুধ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখে বলে, ভাই শোন এখানে, যখন ডাকলাম তখন একটা হচ্ছে কিনা তাকে আমার কথাটা বলার জন্য তাকে ডাকা হলো, আপনার কথা সে শুনলো, শুনে যখন দূর থেকে ডাকছেন কি করবে? দূরে চলে যাবে। যাবে না? যাবেন কেন? আপনি তাকে কাছে নয়, দুধ দিয়ে ডাকছে, দুধ দিয়ে চলে যাবে। আর আরেকটা হচ্ছে আপনি তার কানের কাছে গিয়ে যখন কানে কানে কথাটা তাকে বলবেন, সে কথাটাও শুনলো, তাহলে ওই শোনা আর এই শোনার মধ্যে পার্থক্য আছে না? আচ্ছা, তো এই শোনা আর ওই শোনা, দুটো শোনার মধ্যে পার্থক্য আছে। আল্লাহর মাহবুব বান্দারা যে জায়গায় বসে ওয়াজ নসিহত করতে, এক একটা মাহফিলেতে আল্লাহ আশিকে রাসূল তৈরি করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবই আছে, কিন্তু আপনার আমার শোনার ভঙ্গিমা আর বলার ভঙ্গিমাটা পরিবর্তন হয়ে গেছে আমার বাবা। তাহলে এই জায়গায় বসেছি আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনে, আল্লাহ মাহবুব বান্দাদের কথাবার্তা শুনে আপনার আমার অন্তরটাকে পরিবর্তন হলো, এই আশা নিয়ে জায়গায় আসতে হবে। এই আশা নিয়ে যদি আসি তবেই আপনার আমার বসাটা কার্যকরী হবে, তাছাড়া কিচ্ছু হবে না। ভাবনা চিন্তা করতে হবে। এই জায়গায় আল্লাহ পাকে সে বসিয়েছে, কত বড় রহমতপূর্ণ জায়গা, কত বড় নিয়ামতপূর্ণ জায়গা, যে জায়গায় এসে বসে মানুষেরা ওয়াজ শুনে আল্লাহর মাহবুব হয়ে কবরে চলে গেছে। কবরখানা খুলে দেখে কাপড়ের কাপড় পর্যন্ত আল্লাহ এখনো তাদের টাটকা অবস্থায় রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে উচ্চ আওয়াজে একটু দরুদ পড়ে, আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলি সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন না সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার
ছেড়ে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত সুবহানাল্লাহ রসুল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমা খেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে সেই মদিনায় কবে যাব মন মানে না রে সেই মদিনায় কবে যাব মন মানে না রে আল্লাহুম্মা ওলালে আমার বাবারা যে কথা বলতে চাইছিলাম তাহলে আপনাকে আমাকে সেই জ্ঞান খুঁজে বার করতে হবে তালাশ করতে হবে কোন জ্ঞান যে জ্ঞান অর্জন করলে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায় সেই জ্ঞান আপনাকে আমাকে অর্জন করতে হবে যেটা হলো বা তিনি এলেন আমার বাবারা তামাম পৃথিবীর জমিনে যত তাফসীরের কিতাব আছে এই সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে যারা এই মাদ্রাসায় পড়েন বলেন না কেন তারা আলেম হতে গেলে মৌলানা হতে গেলে যার কিতাবখানা পড়তেই হবে যার নাম হলো হযরতে আল্লাহ পাকের ওলি বান্দা যার নাম হলো জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন শুনেন হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যাকে আল্লাহ পাক এত বড় আলেম করেছিলেন হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন খানা লিখেছিলেন যারা বলুন সুবহানাল্লাহ হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরে জালালাইন খানা কেমন করে পড়তে হবে কেমন করে ব্যাখ্যা করতে হবে এটা বোঝানোর জন্য হুজুর আমার একখানা কিতাব লিখলে যার নাম দিলে আল ইতকানু ফি উলুমিল কুরআন আল ইতকানু ফি উলুমিল কুরআন হুজুর আমার কিতাব লিখলেন ওই কিতাবের সর্বপ্রথমে হুজুরের ছোট্ট করে জীবনী এসেছে ওই জীবনীর মধ্যে এসেছে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ কত বড় মাপের আল্লাহ ওলি বান্দা করেছিল জোরে বলুন সুবহান হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাড়ির মধ্যে বসে আছে হুজুরের দরবারে হুজুরের মুরিদানেরা বসে আছে এমন সময় হুজুর আমার ডাকলেন খাদেমকে ডাকলেন বাবা খাদেম আমার কাছে আসো হুজুরের মুরিদ হুজুরের সামনে এসে হাজির হলেন বাবা খাদেম তোমাকে একটা কথা বলবো এই কথা কোনোদিন কারো কাছে প্রকাশ করবে না হুজুর বলেন কি কথা বাবা খাদেম চলো আমার মনে বড় আশা মনে বড় আরজু আমরা একটুখানি আসরের নামাজখানা আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে পড়ে আসবো যদি বলুন না সুবহানাল্লাহ আসরে নামাজ আল্লাহর কাবা বাইতুল্লাহ পড়ে আসবো হুজুর আমার কোথায় আছে উজবেকিস্তানের জমিনে ওখান থেকে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ কতটা দূরত্ব ডিস্টেন্স প্লেনে করে গেলেও কমসে কম 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে তৎকালীন যুগে প্লেন ছিল না আল্লাহর ওলি বান্দা যাতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে বাবা মুরিদ তুমি কি আমার সঙ্গে যেতে চাও বলে হুজুর আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব ঠিক আছে বাবা মুরিদ চলো দুজনা মিলে আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়ে আসরে 4 রাকাত
ফরজ নামাজ খানা গিয়ে আদায় করে আসে। হুজুরের মুরিদ বলে, ঠিক আছে হুজুর, আপনি যখন বলছেন তাহলে যাবো। কেমন করে? শুধু তাই না, কিতাবের মধ্যে পাওয়া যায় যুবকেরা, এলেম যে দুই প্রকার হয়, একটা হলো জাহিরি এলেম, একটা হলো বাতিনি এলেম। জাহিরি অর্জন করলে দুনিয়া জ্ঞান পাওয়া যায়, আর বাতিনি এলেম অর্জন করলে আল্লাহ রাসূলকে পাওয়া যায়। যুবকেরা, নবী প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুরাবা মুরিদকে ডাকলেন, ও বাবা মুরিদ, চলো বাবা চলো। হুজুরে মুরিদ কি করলেন? হুজুরের কাছে সে হাজিরা দিলেন। হুজুরাবা বলেছিলেন, ও বাবা মুরিদ, আমার হাতখানা ধরো বাবা, চোখটাকে বন্ধ করো বাবা, 27 কদম সামনের দিকে চলো বাবা, 7 কদম পিছনের দিকে চলো বাবা। হুজুরে মুরিদ কি করলেন? চোখখানা বন্ধ করলেন, 27 কদম সামনে এগিয়ে গেলেন, 7 কদম পিছনের দিকে পিছিয়ে গেলেন। হুজুরাবা বলেছিলেন, ও বাবা মুরিদ, চোখখানা খুলো বাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে মুরিদ কি করলেন? চোখখানা খুললেন। চোখ খোলার সঙ্গে সঙ্গে যাতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে মুরিদ কি দেখেছিলেন? আল্লাহ পাকে কাবার সামনে দাঁড়িয়ে আছে। যুবকেরা, নবী প্রেমিকেরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুরাবা বলেছেন, ও বাবা মনে চলো বাবা চলো, আল্লাহ কাবা খানা তোয়াফ করে বাবা, হাজরে আসওয়াদে চুমা খানা দে, সাফা মারওয়া সাই খানা করে। এমন সময় দেখা যায় হুজুরাবা উমরা খানা করলেন, হজে কাজ খানাকে হুজুরাবা পুণ্য খানা করলেন। আবার ডাকতে লাগে, ও বাবা মনে চলো বাবা চলো, মাগরিবের নামাজ খানা বাড়িতে গিয়ে আদায় করতে থাকবো। হুজুরে মুরিদ কি বলেছিলেন? হুজুর আবার ডেকে বলেন, ও বাবা মনে চোখখানা বন্ধ করো বাবা, 27 কদম আগে চলো বাবা, 7 কদম পিছনের দিকে আসো বাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে মুরিদ কি বলেছিলেন? আবারও চোখখানা খুলে দেখে যেখানকার মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে আছে। বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। চোখ খুলে দেখে যেখানকার মানুষ সেই জায়গাতেই এসে দাঁড়িয়ে আছে। অতটুকু টাইমের মধ্যে আল্লাহর কাবা বাইতুল্লাহ তোয়াফ হলো, সাফা মারওয়া সাই হলো, হজরতে আসওয়াদে চুমা দিলে হুজুর সব কাজ কমপ্লিট করে আবারও মাগরিবের নামাজ এসে বাড়িতে আদায় করেছিল। বলুন সুবহান। তাহলে এরাই হলো আল্লাহর মাহবুব বান্দা, এরাই হলো আল্লাহর পিয়ারা বান্দা। যারা আল্লাহর পিয়ারা হয়ে যায়, আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে তাদের জন্য গোলাম বানিয়ে দেয়। জোরে বলুন সুবহান। তামাম পৃথিবীটাকে আল্লাহ তাদের জন্য গোলাম বানিয়ে দেয়। আল্লাহ বলে হযরতে বালকান দেশের বাদশা, যার নাম হল হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, যে ইব্রাহিম ইবনে আদহাম এত বড় আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়েছিলেন, বাদশাহী পাওয়ার দিয়েছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করতে? জঙ্গলে বেরিয়ে যেতে, হরিণ শিকার করতে। হুজুর আমার বাঘ শিকার করতে জঙ্গলে বেরিয়ে গেলে হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি এক সময় হুজুর আমার কি করলে? ফিরে আসলেন। বাড়িতে ফিরে ডাকে, হুজুরের বাড়িতে যে কাজ করতেন হুজুরের দাসী, সে কি করছে? হুজুরের সিংহাসনে বসে আছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি এসে ডাকে, রাজা মানুষ, রাজা মানুষ যদি এসে ডাকে আমার সিংহাসনে অন্য কেউ কাজের লোক বসে আছে, মাথা ঠান্ডা থাকবে না গরম হবে? হবে তো। হ্যাঁ আমার বাপ ভাইরা, এমন সময় হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলে, তোর এত বড় সাহস, তুই আজকের দিনে আমার সিংহাসনে বসেছি? এমন সময় হুজুর আমার কি করলেন? রাগান্বিত হয়ে চাবুকে করে মারতে লাগলেন। মারতে 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 এত মার মেরেছিলেন, দাসীখানা গোটা শরীরখানা ফেটে যে রক্ত বার হয়ে যায়। কাঁদতে কাঁদতে একটা কথা বলেছি, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আজকে রাজা হয়ে
তোমার সিংহাসনে বসে, আজকে সামান্য টাইম তোমার সিংহাসনে কিছুক্ষণের জন্য বসেছিলাম, তাই তুমি আমাকে এত আঘাত করেছো। এই ইব্রাহিম ইবনে আদহাম, যে আল্লাহ পাক তোমাকে বালকান দেশের বাদশা বানালো, সে আল্লাহ পাককে তোমাকে বাদশা বানিয়েছে, সে আল্লাহর জন্য তুমি কি করেছো, এর জবাব কেমন করে দিবে কিয়ামতের দিনে, এর জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে মন খানায় চেতনা ফিরে গেল, সঙ্গে সঙ্গে চেতনা ফিরে গেল। হ্যাঁ, এত বড় কথা আমাকে আমার দাসী বললে, যা রাজকার্য সব ছেড়ে দিলাম, রাজপোশাক সব ছেড়ে দিলেন, হুজুর বেরিয়ে পড়লেন, রাস্তায় বেরিয়ে পড়লেন। যাতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে বেরিয়ে যায়, জঙ্গলে কাঠ কাটে, হুজুর জঙ্গলে কাঠ কাটে, রাস্তায় রাস্তায় বিক্রি করে, ছেঁড়া কাপড়গুলোকে রাস্তার ধারে বসে বসে সেলাই করতে লাগে। যাতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সব রাজকার্যখানা ছেড়ে দিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। হ্যালো, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার অন্তরে একটাই আশা, যেমন দুনিয়ার জমিনেতে আল্লাহ পেতে গেলে এই রাজ্য পোশাকি এত, এই রাজ্যের পোশাকেতে আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ পেতে গেলে আমাকে দুনিয়ায় বেরিয়ে আল্লাহকে তালাশ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বেরিয়ে আল্লাহকে তালাশ করতে হবে। যাতে ইব্রাহিম ইবনে আদহাম বেরিয়ে পড়লেন, হুজুর রাস্তায় বসে বসে কাঠ বিক্রি করে, জঙ্গলের কাঠ, আর বলে কে আছে আমার হালাল মালটাকে হালাল টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, হালাল মাল হালাল টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। হুজুর ছুঁচ দিয়ে সেলাই করছে, ছেঁড়া কাপড়গুলোকে সেলাই করতে, এলাকার মানুষের রাস্তার ধারে এসে দেখে অবাক হয়ে যায়, কি ব্যাপার, আমাদের দেশের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এত বড় বাদশা হয়ে আর রাস্তায় বসে বসে কি করছে না, ছেঁড়া কাপড় সেলাই করে, ছেঁড়া কাপড় সেলাই করে, রাস্তায় বসে বসে ছেঁড়া কাপড় সেলাই করছে, জঙ্গলের কাঠ কেটে কেটে বিক্রি করছে, এ কেমন করে সম্ভব? হুজুরে এলাকার মানুষেরা সে জিজ্ঞাসা করে, ইব্রাহিম ইবনে আদহাম কি ব্যাপার, তুমি ছিলে রাজা মানুষ, সিংহাসন ছেড়ে আজকে রাস্তায় বসে বসে এইসব কাজ করছো, ইব্রাহিম ইবনে আদহাম তুমি এত এরকম খারাপ কাজ করছো, ইব্রাহিম ইবনে আদহাম তোমার কি সম্মানে লাগে না, তোমার কি আত্মায় লাগে না? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এলাকার মানুষেরা তোমাদের কি মনে হয় ইব্রাহিম ইবনে আদহাম তুমি রাজ পোশাকে ছিলে, এত সম্মান তোমার ছিল, এত সম্মান ছেড়ে দিয়ে তুমি রাস্তায় বসে কি পেয়েছো? এলাকার মানুষেরা জিজ্ঞাসা করে। যাতে ইব্রাহিম ইবনে আদহাম বলেছিলেন, এ আমার এলাকার মানুষেরা, আমি রাজা ছিলাম যখন, তখন কি পেয়েছি, আর এই ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা পরা অবস্থায় রাস্তার ধারে বসে বসে ছুঁচ দিয়ে জামা কাপড় সেলাই করছে, আমি কি পেয়েছি তোমাদেরকে স্বচক্ষে তা প্রমাণ করিয়ে দেবো। যেটা বলুন স্বচক্ষে প্রমাণ করিয়ে দেবো। ঠিক আছে, চলো কেমন করে প্রমাণ করবে? ইব্রাহিম ইবনে আদহাম নিয়ে গেলেন, সমুদ্রের তীরের মধ্যে দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বালা তরুণেরা, যুবকেরা, নবীর প্রেমিকেরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি জুরাবা সমুদ্রে পাড়িয়ে গেলেন। জুরাবা কি করলেন, নিজের ছেঁড়া জামা কাপড় সেলাই করা ছুঁচখানাকে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন। জুরাবা বলতে লাগে, হে সমুদ্রের মাছেরা, তোমরা কে আছো, আমার ছুঁচখানাকে আমাকে ফিরিয়ে দিয়ে দাও, আমার ছুঁচখানাকে আমাকে ফিরিয়ে দিয়ে দাও। যাতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকা মানুষেরা দেখতে পায়, সমুদ্রের মাছেরা প্রত্যেকের মুখে মুখে একটা করে সোনার চুন, একটা করে রূপোর চুন, একটা করে সোনার চুন, একটা করে রূপোর চোখ নিয়ে যাতে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সামনে এসে দাঁড়িয়ে আছে। যুবকেরা, নবীর প্রেমিকেরা, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় বলতে লাগে, হে
সমুদ্রের মাছেরা, হে সমুদ্রের মাছেরা, আমার সময় চোঁচকারা আমাকে ফিরিয়ে দাও। আমার সোনা চোঁচকারা কাজে লাগবে না, আমার উপর চোঁচকারা লাগবে না, আমার সে ভাঙা চোঁচকারা আমাকে ফিরিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকা মানুষেরা দেখতে পায় হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে সেই ভাঙা চোঁচকারা এনে হাজির করে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কেন? চিন্তা ভাবনা করেছিলেন। চিন্তা ভাবনা করলে আল্লাহ পাওয়া যায়। চিন্তা ভাবনা করেছিলেন কিনা এই রাজ পোশাকে আমি যতদিন